রণাঙ্গনে আরও একবার এগিয়ে গেল বাংলার ক্ষমতাসীন দল মমতা ব্রিগেড। ধাপে ধাপে নয়, একসঙ্গে 291 আসনে প্রার্থী তালিকা প্রকাশ করলেন সুপ্রিমো মমতা ব্যানার্জি। পশ্চিমবাংলার 294খানা বিধানসভা কেন্দ্রের মধ্যে 3টি আসন শরিকি অর্থাৎ বিজেপিএমকে ছেড়ে দিয়ে বাকিখানা আসনেই প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী তালিকায় স্থান পেলেন 52 জন মহিলা। তালিকায় ভ্রাত্য থাকে নতুন টলিউড। মমতার প্রার্থী তালিকায় গুরুত্ব পেল পারফরমেন্স। বাদ পড়লেন প্রায় সিটিং 74 জন বিধায়ক। 15 জন বিধায়কের কেন্দ্র বদল করা হলো। প্রার্থী তালিকায় নতুন মুখ সহ গুচ্ছ চমক টিএমসি। 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 291খানা বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। বাকি 3টি আসন তারা ছেড়ে দিয়েছে অনিত থাপারের দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে। মমতাপন্থী বলে পরিচিত অনিতের দল পাহাড়ের দার্জিলিং, কালিম্পং ও কার্শিং থেকে এককভাবেই লড়াই করছে। তাদের সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা। 2026-এ এসআইয়ের পরিবর্তিত পরিস্থিতিতে জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী মমতা ব্রিগেড। চতুর্থবার বাংলার ক্ষমতা দখলে রাখার লড়াইয়ে নামলার আগেই বিজেপির বিরুদ্ধে রণংদেহী বর্ষিয়ান রাজনৈতিক বাংলার 3বারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গ্যাসের সংকট তৈরি করে নয়, এজেন্সির ভয় দেখিয়ে নয়, সাহস থাকলে খেলতে হলে ময়দানে আসো। বিজেপিকে ঠিক এমনটাই চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সিকে পাশে নিয়ে তালিকা প্রকাশ করলেন মমতা। মহিলা প্রার্থীতেও জোর দিলেন তৃণমূল ব্রিগেড। 52 জন মহিলা প্রার্থীর মধ্যে কয়েকজনকে কলকাতা পৌর কাউন্সিল থেকে সংসদীয় রাজনীতিতে তুলে আনলেন মমতা। সেই তালিকায় আলোচিতদের মধ্যে রয়েছেন দেবাশিস কুমার, রত্না চট্টোপাধ্যায়, সন্দীপন সাহা, বিজয় উপাধ্যায় ও অতীন ঘোষ প্রমুখেরা। আবার অনেক বিদায়ী বিধায়ক আছেন যারা এবার টিকিট পাননি। 74 জনকেই বাদ দিয়েছেন দিদি। আবার 15 জন বিধায়কের আসন বদল করে দেওয়া হয়েছে। যেসব আসনের লড়াই কঠিন মনে হয়েছে সে সব কটা আসনই সিটিং সিনিয়র বিধায়কদের লড়াইয়ে নামিয়েছেন মমতা ব্রিগেড। আমি ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করবার আগে বাংলার মানুষকে, বাংলার মামাটি মানুষ সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার প্রণাম, আমার কৃতজ্ঞতা, আমার সালাম, আমার জোহার, আমার সত শ্রী আকাল, আমার জয় জিনেন্দ্র, আমার জয় হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে যত সংগঠন আছেন, ক্লাব থেকে শুরু করে সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে সামাজিক সংগঠন থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে শুরু করে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সমস্ত সমাজের সকলকে স্মরণ করে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধীজি থেকে শুরু করে বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে রবীন্দ্র নজরুল থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি থেকে শুরু করে গুরু নানক থেকে শুরু করে মতুয়া ঠাকুর থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে রঘুনাথ মুর্মু থেকে শুরু করে আমি সকল সমাজের সকলকে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোড়াফুল চিহ্নের পক্ষ থেকে, যেটা আমি পড়ে আছি, এটাই আমাদের পার্টির চিহ্ন এবং এটা মানে হচ্ছে ভিক্টরি। বর্ডার থেকে আপনারা যদি বাইরের লোক ঢোকান আর বাংলায় এসে অসম্মান করেন কাউকে, দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে।
বিজেপি পার্টি অফিস থেকে বসে লিস্ট হচ্ছে, আর সেই লিস্ট আপনারা করছেন। এত নির্লজ্জ, এত অসহিষ্ণুতা, এত বিভেদকামী শক্তি আমি দেখিনি কখনো। দার্জিলিংয়ে 3টে সিট আমরা লড়ছি না, অনেক থাপার সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে। কালিম্পং, কার্শিয়াং আর দার্জিলিং, এই 3টে সিটে অনেক থাপারা লড়বে। বাদবাকি 291টা সিট আপনাদের সবার হাতে আপনারা পাবেন। তার আগে আমি অভিষেক পার্টি জেনারেল সেক্রেটারিকে বলবো, এটা আমাদের লিস্ট, 3টে জিটিএর সাথে আন্ডারস্ট্যান্ডিং আর 291টা, এটা আমাদের লিস্ট। আমরা হাফ হাফ করে কাকের তীর্থের কাকের মতো বসে থাকি না, যে যারা সিট পেল না তাদের কখন টিকিট দেবো, তাই আধা আধি করি না। আমরা যা করি পূর্ণাঙ্গ রূপে করি। যাদের দিতে পারিনি তাদের আমি পার্টিতে বা কোনো কাজে অ্যাডজাস্ট করব, তারা যেন আমাকে ভুল না বোঝেন। কারণ সব নির্বাচনেও কিছু কিছু নতুন নিয়ে আসতে হয়, কিছু কিছু পুরাতনকে অন্য কাজে লাগাতে হয়। আশা করি সবাই দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, জোটবদ্ধভাবে দল যে সিদ্ধান্ত নিয়েছে এটা সর্বসম্মত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অনুযায়ী যেন কাজটা করেন। 50-এর উপর মহিলা প্রতিনিধিদের আমরা সুযোগ করে দিয়েছি, প্রায় 52 জন এই তালিকায় রয়েছেন। এসসি এবং এসটিদের জন্য যা সংরক্ষণ রয়েছে তার থেকে বেশি আসনে তৃণমূল কংগ্রেস এসসি এবং এসটি প্রতিনিধিদের দাঁড় করিয়েছে। সব মিলিয়ে আমি যতদূর জানি এসসি এসটি মিলিয়ে প্রায় 84টা আসন সংরক্ষিত রয়েছে, এবং সেখানে আমরা প্রায় 95 জন এসসি এসটির প্রতিনিধিদের দাঁড় করিয়েছি। তার মধ্যে 78 জন এসসি আর 17 জন এসটি, প্রায় 47 জন সংখ্যালঘু প্রতিনিধিরা রয়েছে। এবং আমি যদি বয়সে ভাঙি তাহলে 31 বছরের নিচে আমাদের পুরো তালিকায় 4 জন রয়েছে, যা তালিকার 1%। 31 থেকে 40 জনের মধ্যে, 40 বছরের মধ্যে 38 জন সুযোগ পেয়েছেন, অর্থাৎ তালিকার 13%। 41 থেকে 50-এর মধ্যে প্রায় 88 জন সুযোগ পেয়েছেন, যা তালিকার 31%। 51 থেকে 60-এর মধ্যে 89 জন সুযোগ পেয়েছেন, যা তালিকার 32%। 61 থেকে 70-এর মধ্যে প্রায় 47 জন সুযোগ পেয়েছেন, যা তালিকার 17%। 71 থেকে 80-র মধ্যে 23 জন রয়েছেন, যা তালিকার 8%। এবং 81 থেকে 90-এর মধ্যে 2 জন রয়েছে, যা তালিকার 1%।